নমস্কার বন্ধুরা, ভগবানের বাণী চ্যানেলটিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখুন। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু সনাতন ধর্মের অন্যতম ঐতিহ্যপূর্ণ তীর্থস্থান চারধাম। কিছুদিন আগেই এই চারধামের দরজা তীর্থযাত্রীদের জন্য খুলে গেল। এই চারধামের মধ্যে অন্যতম পবিত্র স্থান বদ্রীনাথ ধাম। এই বদ্রীনাথ ধাম ঘিরে রয়েছে নানা রহস্য ও দিব্য কাহিনী। তাই বদ্রীনাথ মন্দিরকে নিয়ে মানুষের মনে নানা প্রশ্ন জাগে। বদ্রীনাথ মন্দির কি শুধুই একটি প্রাচীন মন্দির, নাকি একটি রহস্যময় ব্রহ্মলোকের প্রবেশদ্বার, যেখানে প্রতিটা পাথরে দিব্য রহস্য লুকিয়ে আছে? কোনো সময় কি মনে হয় নরনারায়ণ স্বয়ং কেন ওই স্থানটিকে নিজের সাধনা স্থান হিসাবে বেছে নিলেন? কেন এখানকার পূজারী অবিবাহিত? কেনই বা এখানকার প্রধান পুরোহিত বছরে দুবার নারী সাজেন? এখানে ভগবান নারায়ণের মূর্তি কি শুধুই একটা মূর্তি, না শালগ্রাম শিলামূর্তি? বদ্রীনাথ মন্দিরে শঙ্খ কেন বাজানো হয় না? এখানে মন্দির কেন 6 মাস বন্ধ থাকে? মন্দির যখন বন্ধ থাকে তখন পূজা কোন গুপ্তস্থানে হয়? আর এই মন্দিরে যে অখণ্ড দীপ জ্বালানো হয়, তা 6 মাস মন্দিরের দরজা বন্ধ থাকা সত্ত্বেও নেভে না কেন? কেন মাতা লক্ষ্মীর পূজা স্ত্রী বেশে করা হয়? কেন মাতা লক্ষ্মী স্বয়ং গাছ হয়ে ভগবানকে রক্ষা করেছিলেন? এটাই কি কারণ এই স্থানকে বদ্রীনাথ বলার? কেন এখানে এসে মোক্ষ লাভ হয়? বদ্রীনাথের প্রসাদ অত্যন্ত শক্তিশালী ও আলাদা কেন? এখানে মৌন থাকাকে কেন তপস্যার থেকেও বড় মনে করা হয়? কেন এখানে কুকুর কখনো ঘেউ ঘেউ করে না? তপ্তকুণ্ড, যেখানকার তাপমাত্রা 54 ডিগ্রি থাকে, কিন্তু তার পাশে সব কিছু ঠান্ডায় জমে থাকে, তাহলে ওখানে এত গরম কি করে আসে? কোনো দিব্য রহস্য লুকিয়ে আছে? আসুন বন্ধুরা, আজকের ভিডিওটিতে এই সব কিছুই জেনে নিই। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে সব রহস্যের উত্তর পেয়ে যাবেন। দীর্ঘ 6 মাস পর খুলে গেল চারধামের দরজা। কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী ও গঙ্গোত্রী, এই চারধাম। প্রচণ্ড ঠান্ডা ও তুষারপাতের জন্য এই চারধামের দরজা বন্ধ হয়ে যায়। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের এই 4টি তীর্থস্থান অতি পবিত্র। হিন্দু ধর্মমতে এই চারধাম যাত্রা করলে মোক্ষ লাভ হয়। প্রতি বছর অক্ষয় তৃতীয়ার দিন থেকে এই ধামগুলোর দরজা খুলে যায়। অগণিত ভক্ত মোক্ষ লাভের আশায় এই 4 ধাম দর্শন করতে যায়। তবে এই 4 ধাম দু প্রকার, বড় চারধাম ও ছোট চারধাম। বড় চারধাম ভারতের 4 প্রান্তে অবস্থিত। উত্তরে বদ্রীনাথ ধাম, দক্ষিণে রামেশ্বরম, পশ্চিমে দ্বারকা ধাম ও পূর্বে পুরী ধাম, যা আদি শঙ্করাচার্য প্রতিষ্ঠা করেছিলেন। আর ছোট চারধাম, যা কেবলমাত্র ভারতের উত্তরাখণ্ড জেলাতেই অবস্থিত: কেদারনাথ, বদ্রীনাথ, যমুনেত্রী ও গঙ্গোত্রী। এই বড় চারধাম ও ছোট চারধামকে গুলিয়ে ফেলা কিন্তু উচিত নয়। এই তো গেল 4 ধামের পরিচয়। তবে জানেন কি, এই 4 ধামের মধ্যে অন্যতম বিখ্যাত রহস্যপূর্ণ হল বদ্রীনাথের মন্দির। নানা অলৌকিক রহস্যে ভরা এই মন্দিরটি আমাদের মনে বিস্ময় জাগায়। চলুন জেনে নিই সেই সব রহস্যের কথাগুলো। হিমালয়ের গাড়োয়াল অঞ্চলে অবস্থিত এই বদ্রীনাথ ধাম শুধুই একটি প্রাচীন মন্দির নয়, বরং এটাকে ব্রহ্মলোকের প্রবেশদ্বার বলাই ভালো। এই মন্দিরে ভগবান শ্রী বিষ্ণু স্বয়ং বিরাজ করে। পদ্মপুরাণ, ভাগবত পুরাণ, স্কন্দ পুরাণ ও মহাভারতে এই মন্দিরের উল্লেখ রয়েছে। বদ্রীনাথ ধাম, যেখানে আগে ভগবান শিব থাকতেন, এই স্থান ভগবান বিষ্ণুর খুব পছন্দ হয়। তাই তিনি এক লীলার অবতারণা করেন। সেই লীলা অনুযায়ী
ভগবান বিষ্ণু একটি ছোট্ট বালকের রূপ ধারণ করেন। হিমালয়ের কোলে অবস্থিত এই স্থানে ভগবান শিব ও মাতা পার্বতী সপরিবারে বাস করতেন। তাদের বসবাসে ওই স্থান অনেক পবিত্র হয়ে যায়। চারিদিকে এক দিব্য মহিমা বিরাজ করত, আর এখানকার আবহাওয়া তপস্বীদের জন্য অত্যন্ত অনুকূল ছিল। এই স্থানের শুদ্ধতা ভগবান বিষ্ণু এত পছন্দ করলেন যে তিনি এই স্থানটিকেই নিজের ধ্যান কেন্দ্র বানানোর কথা ভাবেন। ভগবান বিষ্ণু জানতেন এই স্থান শিবের কাছে সোজাসুজি চাওয়া যাবে না, তাই উনি একটি লীলার কথা ভাবেন। একটি ছোট্ট বালকের বেশ ধারণ করেন আর ওখানে গিয়ে খুব জোরে জোরে কাঁদতে থাকেন। শিশুর কান্নার আওয়াজ পেয়ে মাতা পার্বতী বেরিয়ে আসেন আর দেখেন হিমালয়ের ওই ঠান্ডা হাওয়ায় বসে একটি বালক জোরে জোরে কাঁদছে আর চোখ দিয়ে জল পড়ছে। তাকে দেখে মনে হচ্ছে সে খুব অসহায়। মাতা পার্বতীর হৃদয় দয়ায় ভরে যায়। তিনি তক্ষুনি বালকটিকে নিজের কোলে তুলে নেন। কিন্তু আশ্চর্যের বিষয় এই যে এই বালক কোনো মতে শান্ত হচ্ছিল না। ভগবান শিব মাতা পার্বতীকে বললেন, এই বালক কোনো সাধারণ বালক নয়, একে ছেড়ে দাও, এমনি শান্ত হয়ে যাবে। কিন্তু মাতা পার্বতী তা করলেন না। তিনি এই ছোট্ট বালককে নিজের ঘরে নিয়ে শোয়ানোর চেষ্টা করলেন। বালকটিকে শুয়ে মাতা যেই ঘরের বাইরে গেলেন, তক্ষুনি ওই ছোট্ট বালক ঘরের দরজা ভিতর থেকে বন্ধ করে দিলেন। এরপর ভগবান শিব যখন ঘরে প্রবেশ করতে যান, দেখেন ওই ঘরের দরজা বন্ধ হয়ে গেছে। ভগবান শিব অনেক চেষ্টা করলেন, কিন্তু দরজা কোনো মতেই খুলতে পারলেন না। তখনই ভগবান বিষ্ণু ওই ঘরের ভিতর থেকে নিজের প্রকৃত রূপ ধারণ করে বেরিয়ে এলেন। এসে বললেন, প্রভু, এই স্থান আমার খুব ভালো লেগেছে। আমি এখানে থেকে তপস্যা করতে চাই আর আমার ভক্তদের দর্শন দিতে চাই। আপনি আমার এই মিনতি স্বীকার করুন আর আপনি কৃপা করে কেদারনাথে বাস করুন। ভগবান শিব, যিনি সর্বদা নিজের ভক্ত ও অন্য দেবতাদের ইচ্ছা ও চাহিদা পূরণ করেন, তিনি কি এই মিনতি না মেনে পারেন? তিনি এটা হাসি মুখে মেনে নিলেন। তিনি ওই স্থান ছেড়ে পার্বতীকে নিয়ে কেদারনাথে চলে যান আর ভগবান বিষ্ণু ওখানে নিজের বসবাসের স্থান করে নেন। এটাই কারণ কেদারনাথ ও বদ্রীনাথ এই দুটো ধামের অত্যন্ত মাহাত্ম্যের। আর তখন থেকে এই আজ পর্যন্ত ভগবান শিব কেদারনাথে থাকছেন ও ভগবান বিষ্ণু বদ্রীনাথে থেকে ভক্তদের দর্শন দিচ্ছেন। এই জন্যই এই স্থান এত পবিত্র। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় ও বিভিন্ন বহু শত্রুর আক্রমণে ওই স্থান ক্ষতিগ্রস্ত হয়ে যায় এক সময়। তবে অষ্টম শতাব্দীতে আদিগুরু শঙ্করাচার্য এই মন্দিরের পুনঃপ্রতিষ্ঠা করেন। কথিত আছে, ভগবান বিষ্ণু শঙ্করাচার্যকে স্বপ্ন দেখিয়েছিলেন অলকানন্দা নদীতে এক শালগ্রাম শিলারূপে ভগবানকে পাওয়ার কথা তিনি সংকেত দেন। আদিগুরু শঙ্করাচার্য সেখানে গিয়ে ওই মূর্তি খুঁজে পান আর বিধি মেনে তা স্থাপন করেন। তখন থেকে বদ্রীনাথ ধাম সনাতন ধর্মের তীর্থস্থানে পরিণত হয়। ভগবান বিষ্ণু এখানে যোগ সাধনায় মগ্ন থাকেন, তাই এই স্থান তপস্বীদের জন্য অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। এই মন্দির সমুদ্রতল থেকে 10,170 ফিট উঁচুতে অবস্থিত। চারিদিকে বরফে ঘেরা মন্দিরের সামনে বয়ে যাচ্ছে অলকানন্দা নদী। এখানকার অপরূপ সৌন্দর্য। এখানকার সবথেকে বড় রহস্য হলো এখানে শাঁখ বাজানো বারণ। ভগবান বিষ্ণুর মন্দির, অথচ শাঁখ বাজানো বন্ধ। এটা খুব অবাক করা কথা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী একবার এই স্থানে বসে ভগবান বিষ্ণু ধ্যান করছিলেন। সেই সময় শাঁখের আওয়াজে তার ধ্যান ভঙ্গ হয়।
সেই কারণে এখানে শাঁখ বাজানো নিষেধ। বদ্রীনাথ মন্দিরে তাই যতটা সম্ভব শান্তি বজায় রাখার কথা বলা হয়, তা না হলে ঈশ্বরের ধ্যান ভঙ্গ হতে পারে। এখানে ভগবান বিষ্ণুর মূর্তি আছে, 1 মিটার উচ্চতা বিশিষ্ট শালগ্রাম শিলায় তৈরি। আদিগুরু শঙ্করাচার্য অলকানন্দা নদী থেকে উদ্ধার করেছিলেন এই মূর্তি। কথিত আছে, বৌদ্ধদের আক্রমণের ভয়ে পুরোহিতরা এই মূর্তিটিকে রক্ষা করার জন্য অলকানন্দা নদীর জলে ফেলে দিয়েছিলেন। তার প্রায় 100 কোটি বছর পরে আদিগুরু শঙ্করাচার্য যখন বদ্রীনাথ যান, তখন তিনি পূজারীদের কাছে মূর্তির ব্যাপারে জিজ্ঞাসা করে জানতে পারেন এই ঘটনা। এই কথা শুনেই শঙ্করাচার্য নারদকুণ্ডে ডুব দেয়। এই দেখে পূজারীদের মধ্যে হাহাকার শুরু হয়ে যায়, কারণ ওখানে কারোর বাঁচা মুশকিল। কিন্তু আদিগুরু শঙ্করাচার্য দেব পুরুষ, তিনি সেই নারদকুণ্ড থেকে এই মূর্তি নিয়ে উঠে আসেন, আর সেই তখন থেকে আজ পর্যন্ত এই মূর্তির পূজা করা হয়। এই মন্দির 6 মাসের জন্য বন্ধ থাকে। ভাইফোঁটার দিন বন্ধ হয়ে যায়, আর অক্ষয় তৃতীয়ায় এই মন্দির দ্বার খোলা হয়। কেন 6 মাস বন্ধ থাকে? তার কারণ হলো খুব ঠান্ডা ও বরফ পড়ে, এই জন্য ওখানে যাওয়া অসম্ভব হয়ে যায়। এই 6 মাস তাহলে ভগবানের পূজা কি বন্ধ হয়ে থাকে? না, এই 6 মাস ভগবান বিষ্ণুর পূজা হয় যোশী মঠে, নরসিংহ মন্দিরে। বদ্রীনাথ মন্দিরে এখানে অখণ্ড দীপ জ্বলে 6 মাস ধরে। এটা একটা রহস্যের ব্যাপার। বিনা তেলেই জ্বলতে থাকে এই দ্বীপ। এর রহস্য বৈজ্ঞানিকদের কাছেও অজানা। মন্দিরের মুখ্য পুরোহিত এই প্রদীপ জ্বালিয়ে রাখেন। এই 6 মাস ধরে এই মন্দিরে কেউ প্রবেশ করে না, তবু এই মন্দিরে কিভাবে এই জ্যোতি জ্বলতে থাকে, এটা একটা রহস্যের ব্যাপার। বদ্রীনাথ মন্দিরের মুখ্য পূজারী, যাকে রাওয়াল বলা হয়, তিনি কেবলমাত্র কেরল রাজ্যের ব্রাহ্মণ অবিবাহিত পুরুষ। এই প্রথা আদিগুরু শঙ্করাচার্য করেছিলেন। তিনি এই প্রথা করেছিলেন ভারতের ধার্মিক ও সাংস্কৃতিক ঐক্য স্থাপন করতে চেয়েছিলেন। তিনি এই নিয়ম করেছিলেন যে উত্তর ভারতের মন্দিরে দক্ষিণ ভারতের পূজারী থাকবে, আর দক্ষিণ ভারতের মন্দিরগুলোতে উত্তর ভারতের পূজারী থাকবে। এর উদ্দেশ্য ছিল সংস্কৃতির আদান প্রদান আর সনাতন ধর্মের মধ্যে একতা। এখানে রাওয়াল হওয়ার পথটা বেশ কঠিন, আর এখানকার মূর্তি মুখ্য পূজারী ছাড়া কেউ স্পর্শ করতে পারে না, এই মন্দিরের পবিত্রতা ও শুদ্ধতা রক্ষার জন্য। এই মন্দিরের সবচেয়ে আশ্চর্যের বিষয় কি জানেন? তা হলো এখানকার রাওয়ালকে বছরে 2 বার মহিলা বেশ ধারণ করতে হয়। বদ্রীনাথ মন্দিরে মাতা লক্ষ্মীর পূজা অনিবার্য। মন্দিরের দরজা বন্ধের আগে মাতা লক্ষ্মীর মূর্তি গর্ভগৃহে প্রবেশ করানো হয়, আর এই সময় রাওয়ালকে শ্রী লক্ষ্মীর সখী পার্বতীর রূপ ধারণ করতে হয়। হিন্দু পরম্পরা অনুযায়ী কোনো স্ত্রীকে অন্য পুরুষ স্পর্শ করার অনুমতি নেই। এই জন্য রাওয়ালকে স্ত্রী বেশ ধারণ করে লক্ষ্মীকে গর্ভগৃহে আনতে হয়। এই পরম্পরা মন্দিরের এই আধ্যাত্মিক রহস্য, চমৎকার একটা ব্যাপার। এই সবের মধ্য দিয়ে ভক্তদের ওখানে একটা শুধু তীর্থস্থান নয়, বরং এক রহস্যময় স্থান হিসাবে পরিগণিত হয়। ব্রহ্মকপাল স্থান, এখানে পিণ্ডদান বিশেষ মাহাত্ম্যপূর্ণ। পাণ্ডবরা এখানে তার পিতার পিণ্ডদান করেছিলেন, এই জন্য আত্মার শান্তি কামনায় এখানে পিণ্ডদান করা হয়, তাহলে আত্মা নরলোক থেকে মুক্ত হয়ে যায়। স্কন্দপুরাণে এই ব্রহ্মকপালকে খুবই ফলদায়ী তীর্থ বলা হয়েছে। ভগবান নারায়ণ এই শান্তিপূর্ণ স্থানে যখন ধ্যানে বসেন, তখন তাকে প্রচণ্ড ঠান্ডার হাত থেকে রক্ষা করার জন্য মা লক্ষ্মী গাছ হিসাবে আবির্ভূত হন, আর সেই গাছ হলো বদ্রী গাছ। আর এই গাছের নিচে বসে স্বয়ং নারায়ণ ধ্যান যোগে মগ্ন ছিলেন।
তাই এই স্থান বদ্রীনাথ নামে পরিচিত। এখানে কুকুর কখনো ঘেউ ঘেউ আওয়াজ করে ডাকে না। এখানে বিদ্যুৎ তো চমকায়, কিন্তু আওয়াজ হয় না। এই সব দিব্য রহস্য ছাড়া আর কি? তাই তো এখানে মৌন থাকাকেই তপস্যার থেকে বড় মনে করা হয়। বদ্রীনারায়ণ মন্দিরের প্রসাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভক্তদেরকে প্রসাদ হিসাবে তুলসীপত্র দেয়া হয়। এই দিব্য প্রসাদ অত্যন্ত শক্তিশালী, যা খেয়ে ভক্তদের মধ্যে এক অনন্য অনুভূতি হয়। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভগবান বিষ্ণুর অপার লীলা ও তার মহিমা বলে শেষ করা যায় না। শুদ্ধ মনে ভক্ত তাকে একবার স্মরণ করলে তিনি তার উপর কৃপা করেন। আর বদ্রীনাথ ধাম, যেখানে তিনি স্বয়ং ভক্তদের দর্শন দেওয়ার জন্য আছেন, তাই সুযোগ পেলে অবশ্যই আমাদের একবার বদ্রীনাথ ধাম যাওয়া উচিত। বন্ধুরা, আশা করি ভিডিওটি থেকে অনেক অজানা তথ্য জানতে পেরেছেন। অন্যরাও যাতে ভগবান বিষ্ণুর অপার মহিমার কথা জানতে পারে, সেই জন্য এই ভিডিওটি শেয়ার করবেন প্লিজ। হরে কৃষ্ণ। ধন্যবাদ।